হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সিয়ান্সের লাইফস্টাইল। এই যে দেখো, আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। এখন দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে হুট করেই প্ল্যানিং হলো যে দিদির বাড়িতে যাব। দেখো, বাইকে করে ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর ভীমপুর যাচ্ছি। এই যে আমার শ্রেয়াংস মাঝখানে বসে আছে, এই যে আমি আর মনুর পাপা সবাই মিলে আমরা যাচ্ছি। ফার্স্ট টাইম বাইকে করে যাব, একটা মানে উৎসাহ। তারপর দেখো, বাইকে করে যেতে যেতে মনু ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো। তারপরেও ঘুমিয়ে পড়েছে বাইকের মধ্যে। আমি ওকে বাইকে ঘুম পাড়িয়ে নিয়েই যাচ্ছিলাম। তারপরে দেখো, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম হচ্ছিলো, তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, বা সাবস্ক্রাইব করো। এই যে দেখো, আমরা একটা কল্যাণ স্টেশনে দাঁড়িয়েছি, এখানে ট্রেনটা যাচ্ছিলো, তার জন্য দাঁড়িয়ে আছি। দেখো, ট্রেনটা যাচ্ছে, ট্রেন লাইনের ওপর দিয়ে আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। অনেকবার আমরা যেতে যেতে অনেকবার দাঁড়িয়েছি। মিনিমাম না, কৃষ্ণনগর এখান থেকে অনেকটা দূর, কলকাতা থেকে। আমরা 4 বার দাঁড়িয়ে চাটা খেয়ে, বিস্কুট খেয়ে, সব কিছু খেয়ে আমরা যাচ্ছিলাম। দেখো, এই যে নেমেছি একটা জায়গায়। বাবুকে অনেকক্ষণ ধরে বাইকে বসেছিল, ওর ঘুমটা ভেঙে গেল, একটা ঘুম ওর হয়ে গেল বাইকের মধ্যে। নেমে ওই যে পাপা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ওকে একটা ফ্রুটি কিনে দিয়েছিলাম। দেখো, খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করে আবার বাইকটাতে উঠে আমরা আবার যাবো। ওখান থেকে আবার আমরা যাওয়া করব। তারপরে গিয়ে তারপর যেতে যেতে আমরা আবার একটুখানি অনেকটা ওয়েট করে আবার একটা জায়গায় নামবো। আর গাইস, জানি না তোমাদের কার এক্সপেরিমেন্ট হয়েছে যে ফার্স্ট টাইম বাইকে করে কলকাতা থেকে কৃষ্ণনগর ভীমপুর পালপাড়া যেতে হবে। আমি ফার্স্ট টাইম গেছি, জানি না মানে অতটাও কষ্ট হয়নি, কারণ আমি রিল্যাক্সে বসে গেছিলাম। তো অনেক জায়গায় দাঁড়িয়েছি, 4 বার খুব দাঁড়িয়েছিলাম। তারপর দেখো, এই যে আবার একটা দোকানে দাঁড়িয়েছি, একটু চা খেলাম ওর পর। আর আমি এখানে একটা বিস্কুটের প্যাকেট কিনেছিলাম, আর কিছু কিনিনি। এই যে একটা বিস্কুট প্যাকেট কিনেছি, যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়েই বেরিয়ে গেছি, তাই একটা বিস্কুট কিনেছি। বিস্কুট খেয়ে আবার এই যে নেমে চলে গেলাম। আবার দেখো গাইস, আর একটা জায়গাতেও আমরা নেমেছি। আমরা যাচ্ছি হাইওয়ে ধরে, আমরা যাচ্ছি। বাড়ি থেকে নেমেছি 1:40, এখন যাচ্ছি। আমরা একটু যাচ্ছি। এবার দেখো, হাইওয়েটা ওদেরকে দেখাচ্ছি, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। আমি আবার পায়ে জুতো খুলে দিয়েছি এতক্ষণ ধরে বসে থাকার পর। ওদের মুখ চোখগুলো দেখো, এতটা জার্নি করার পরে মুখের মধ্যে যেন কতটা একটা স্ট্রেস পড়েছে। দাঁড়াতে দাঁড়াতে এসেছি। করে প্ল্যানিং হয়ে গেল যে দিদির বাড়ি আজকে আমরা বেরিয়ে গেছি দুপুরবেলাতেই। দেখো, মুখ চোখের কী অবস্থা। এতটা ট্রাভেল করছি, ফার্স্ট টাইম বাইকে করে যাচ্ছি, এতটা ট্রাভেল করছি। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগবে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করো। তারপরে দেখো, আমরা আবার এই যে দিদির বাড়ি কিছুটা আগেই চলে এসেছিলাম। তবে একটা মাঠ দেখে, এত সুন্দর দেখে ওখানে আবার দাঁড়ালাম, মাঠের মধ্যে একটু ভিডিও করছিলাম। দেখো, মনু পাপা সব গরু দেখছিল। মনু, আমরা যেহেতু কলকাতায় থাকি, এরকম তো সুন্দর মাঠ আমাদের দেখা যায় না, তাই আমি আবার এই মাঠটার মধ্যে নেমে একটুখানি ঘুরছিলাম আমরা। তারপর দেখো, দিদির বাড়িতে যাবো, তো একটু মিষ্টি কিনছিলাম। মনু আবার বলছে, পাপা এই মিষ্টিটা কেন? এই মিষ্টিটার মধ্যে অনেক নুন আছে, এটা খুব টেস্টি হবে। মানে ওর ওপর এগুলো ছেটানো আছে, ও বলছে এগুলোর উপর নুন ছেটানো আছে, পাপা এই মিষ্টিটা অনেক ভালো হবে, নাও এটা। তা আমরা না, এক গ্লাস ক্ষীর কদম নিলাম। ক্ষীর কদম নিয়ে আমরা দিদির বাড়ি চলে আসলাম। ওর পাপা আবার একটা মিষ্টি নিয়ে খাচ্ছিল। দেখো, এই যে মনুও তার সাথে একটু মুখে দিচ্ছিল। আমি বললাম আমি খাবো না, আমার পেট পুরো ভর্তি আছে, তুমি খাও। তারপরে খেয়ে দিয়ে আমরা দিদির বাড়িতে ঢুকলাম। জানো গাইস, আমরা 1:30টায় বেরিয়েছি আর 6টায় ঢুকেছি। এই ঢোকা মাত্র দিদি একটু কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিল। এই যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই যেটা আমার দিদি এই যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে। আর পিছনে যে উনি আমার দিদির শাশুড়ি, এটা আমার দিদির মেয়ে। দেখো গাইস, আমি কবে থেকে বলছে মাসি মাসি আমাদের বাড়িতে আসো আসো আসো। তা হুট করেই ভাবলাম চলো যাই, ওর বাড়িতেই ঘুরে আসি। আজকে ওর জন্মদিন বলে এই করা ছিল। তারপর এই যে দেখো, আসা মাত্র দিদি আমাকে মিষ্টি মুড়ি দিল, কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর মিষ্টি মুড়ি দিল, তারপর চা খাবো। তারপরে রাত্রিরে ডিনারের জন্য ও মাংস রান্না করছে। এই যে দেখো, মিক্সারে মশলা করছে, কিন্তু মাংস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওকে টাটা, বাই, গুড নাইট ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার।